স্বামী গৌরীশ্বরানন্দজি তার স্মৃতিচারণায় বলছেন, ইন্দুবাবুর সঙ্গে একবার আমাদের শিক্ষক প্রবোধবাবুর জয়রামবাটিতে দেখা হয়। দুজনে খুব গল্প জমাতেন। 2-3 দিন পর প্রবোধবাবু কোয়ালপাড়ায় গিয়ে থাকতে চাইলেন, কেননা বেশি লোক থাকলে মায়ের কষ্ট হবে। মা কিন্তু বললেন, গোয়ালপাড়ায় কেন, এখানেই থাকো না, দুটি খাওয়াবই তো নয়, আমার কিছু কষ্ট হবে না, তোমাদের দুটিতে বেশ ভাব হয়েছে, যে কদিন ইন্দু আছে এখানেই থাকো। আমি রান্নার জন্য সরু সরু কাঠ চেলা করছিলাম। প্রবোধবাবু আমাকে দে বলে কিছু চিরতেই মা নিজে বৈঠকখানার কাছে এসে বললেন, না বাবা, তোমার করতে হবে না, রামময়ের অভ্যাস আছে, ও করুক, তোমরা বয়স্ক লোক, হাতে ব্যথা হবে। মাস্টার মশাই বললেন, আমরা জেন্টলম্যান ডিসকোয়ালিফাইড, ভদ্রলোক আবার বাতিল, একটু খেটে মার সেবা করার অধিকার আমাদের নেই। শ্রী শ্রী মা গান খুব ভালোবাসতেন। একবার ইন্দ্রদয়াল বাবু, পরে স্বামী প্রেমেশানন্দজি, মোক্ষদাবাবু প্রভৃতি কয়েকজন জয়রামবাটি এসেছিলেন। তাহারা বহু গান গেয়ে মাকে শোনাচ্ছিলেন। মাও খুব আনন্দ করে শুনতেন। শেষে একবার মাকে ঘুরে ঘুরে কীর্তনও হয়েছিল। একবার পূজনীয় বিশুদা অর্থাৎ স্বামী তপানন্দজি জয়রামবাটিতে অনেক গান করেছিলেন। আমাদের প্রধান পণ্ডিত মহাশয় পাখোয়াজ বাজিয়েছিলেন। অনেক রাত পর্যন্ত গান হয়েছিল। মা খুব খুশি হয়েছিলেন। গ্রামের বহু লোকও জমেছিল। উদ্বোধন, তত্ত্বমঞ্জরি প্রভৃতি পত্রিকা আসলে শ্রীশ্রীমা জিজ্ঞাসা করতেন, উদ্বোধনে শরতের লেখা কিছু আছে? কিছু থাকলে পড়তে বলতেন। একবার তত্ত্বমঞ্জরিতে সংস্কৃতে একটি স্তোত্র বাহির হয়। আমি উহা শোনালে মা বললেন, বাংলা করে বলো। দেশি কেন্দ্রং প্রভৃতি শব্দের মানে না জানায় এবং ওখানে অভিধান না থাকায় আমি বললাম, সব কথার মানে জানি না, স্কুলে গিয়ে পণ্ডিত মহাশয়ের কাছে সব বুঝে এসে আপনাকে শোনাব। তিনি ছাড়লেন না, বললেন, তুমি যেটুকু পারো তাই বলো। একটি ভক্ত স্ত্রীলোকের মায়ের সেবা করার কথায় শ্রী শ্রীমা বললেন, না বাবা, এখানে ঠাকুরের সেবা আছে, চলবে না। আমি সতেরো মা, অসতেরো মা, সতীরও মা, অসতীরও মা, কিন্তু ঠাকুরের সেবা চলবে না। হাড় শুদ্ধ মেয়ে কটা, আঙুলে গোনা যায়।